নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পটল ও সোনা মুগ ডাল দিয়ে মুগেশ্বরী পটল রেসিপি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি আলু ও পটল কেটে নিয়েছি। এই পটলগুলোকে খোসা ছাড়িয়ে আমি দু টুকরো করে কেটে নিয়েছি, আর এই টুকরোগুলো কিন্তু একটু তেরচা করেই কেটেছি। আর এখানে একটু ছোট সাইজের আলুগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ছোট এক বাটি মুগের ডাল। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটিতে একটা লাইক দিয়ে রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নিই। এখানে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা সামান্য গরম হতে দিয়ে দিলাম পরিমাণ মতো মুগ ডাল। এখন আমি এই মুগ ডালটাকে খুব হালকাভাবে ভেজে নেব। এই মুগ ডাল থেকে যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ডালটাকে অনবরত নেড়ে যেতে হবে। এই যে বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন আমি ডালটাকে ভেজে নিলাম। নাড়তে নাড়তে ডালটার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে আর এর থেকে মিষ্টি গন্ধ বেরোবে, তখন এটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এখন আমার ডালটা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আরেকটু নেড়েচেড়ে নিয়ে আমি এই ডালটাকে এখন অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এই যে বন্ধুরা, ডালটাকে আমি অন্য পাত্রে নিয়ে নিয়েছি। এখন কড়াইটাকে সামান্য জল দিয়ে ধুয়ে নেব। আর এদিকে ভাজা ডালগুলোকেও আমি বেশ কয়েকবার জল দিয়ে কষলে কষলে ধুয়ে নেব। এখানে আমি আবারও কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর কড়াই গরম হলে দিয়ে দিলাম এতে পরিমাণ মতো সর্ষের তেল। আর তেল গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পটলগুলোকে। এই যে বন্ধুরা, সব কেটে রাখা পটলগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে পটলগুলো দিয়ে এবার দিয়ে দিলাম সামান্য লবণ। এখন লবণ দিয়ে পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এই যে বন্ধুরা, লবণ দিয়ে পটলগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়ামে করে দিলাম। এইভাবে বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে দিয়ে পটলগুলোকে এপিট ওপিট করে ভেজে নিলাম। পটলগুলো এখন ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম। এই যে বন্ধুরা, সবকটা ভাজা পটল এখন আমি অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। আর কড়াইতে তেলের পরিমাণ কম থাকায় আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা চেরা ও সামান্য সাদা জিরে। এলাচগুলোর মুখ কিন্তু অবশ্যই মনে করে ফাটিয়ে দিতে হবে, তা না হলে গরম তেলে এলাচগুলো কিন্তু ছিটকে গায়ে আসতে পারে। একটু নেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলোকে।
এখানে আমি সব কটা আলু দিয়ে দিলাম। আলুগুলো এখন আমি ভালো করে ভেজে নেব। এখানে দিয়ে দিলাম আমি সামান্য লবণ। লবণ দিয়ে আলুগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে এখন আমি কড়াইয়ের ঢাকা চাপা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আমি কিন্তু মাঝখানে বেশ কয়েকবার কড়াইয়ের ঢাকা খুলে আলুগুলোকে নেড়ে দিয়েছিলাম। এইভাবে ঢাকা চাপা দিয়ে সবজি ভাজলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি গুঁড়ো মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। বাটিতে রয়েছে 1 চামচ করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ। গ্যাসের ফ্লেমটাকে সিম করে দিয়ে আলুর সঙ্গে এখন গুঁড়ো মশলাগুলোকে একটু ভেজে নিলাম। মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট। এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটিকে দিয়ে দিলাম। এখানে আমার ছোট 1 বাটি আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট রয়েছে। আর এই পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করার সময় আমি কয়েকটি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এর সঙ্গে। তবে এখানে ঝালটা যে যেরকম খাবেন সেইভাবেই দেবেন। এখন আমি সবগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। এখন এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সামান্য জল। জলটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিলাম। জল দিয়ে নেড়েচেড়ে দিয়ে এখন আমি দিয়ে দিলাম 2 চামচ টক দই। এই বাটিতে আমি 2 চামচ টক দইকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। এখন এই টক দইটা দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এটা এখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলোকে। এই যে বন্ধুরা, এখানে আমি ভেজে রাখা পটল ও মুগ ডাল দুটোকেই দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কেননা মুগ ডালগুলো সেদ্ধ হতে কিন্তু জলের প্রয়োজন। তাই এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ের ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝখানে দুবার কড়াইয়ের ঢাকা খুলে আমি এটাকে নেড়ে দিয়েছিলাম। এখন ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এই লবণটাকে চেক করে আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দিয়ে আমি কড়াইয়ের ঢাকাটাকে আবারও চাপা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটাকে আবার খুলে নিলাম। এখন কিন্তু আমাদের মুগেশ্বরী পটল রেসিপি রেডি। যারা যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই কিন্তু বন্ধুরা মনে করে লাইক দিয়ে দেবেন। আর রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে লাইক, শেয়ার, কমেন্ট তো করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। এখন আমি দিয়ে দিলাম সামান্য চিনি। ঘরে যদি কোনো দিন মাছ মাংস না থাকে তাহলে কিন্তু বন্ধুরা পটলের এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আমার অনুরোধ রইল এইভাবে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খাবেন।
তবে আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।